ইমানের দরকার নাই, সব ছিল তার মধ্যে। প্রচন্ড রাগী ছিলেন, প্রচন্ড মেজাজি ছিলেন। সেই মেজাজ ছিল ইসলামের পক্ষে, বাতিলদের বিরুদ্ধে। মুসলমান প্রতিবাদী না হওয়া পর্যন্ত সমাজ থেকে সুদ, মদ, জেনা, ব্যভিচার বন্ধ হবে না। মুসার মতো মেজাজ দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সামনে পেয়ে কথাগুলো বললেন। আমার নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো চলেই গেছিলাম, মাঝখানে একজন আমাকে আটকিয়ে দিয়েছে। কে? আমার ভাই মুসা। আল্লাহ বলেন, আমার হাবিব এমন লোক, সেই লোক যা বলে তা করে ছাড়ে। সুবহানাল্লাহ বলেন। যা সব বারা কই হাফিজরা আসতেছে না? আসো। জি ঠিক আছে, সব চলে আসলো। আমার নবীজি আল্লাহর সামনে বলছেন, আল্লাহ আমি তো চলেই গেছিলাম, কিন্তু মাঝখান থেকে আমার ভাই মুসা আটকায় দিচ্ছে, নামাজ বেশি হয়ে গেছে, নামাজটা কমায় দিতে হবে। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য আমার মুসার আবদারটা পূরণ করলাম। 50 ওয়াক্ত লাগবে না, 40 ওয়াক্ত লাগবে না, 30 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 10 ওয়াক্ত লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিয়ে 5 ওয়াক্ত দিলাম, 50 ওয়াক্তের সমান সওয়াব পেয়ে যাবে। সেই নামাজ আমরা কি পড়তে রাজি আছি? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারে হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বোন কি মাহফিল আছে? মা বোন আসছে? তাই আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মারা তো অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু মার্কেটে বেশি ঘন ঘন যায়। সমস্যা আছে না নাই? চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার, তো মাহফিলের আগে এক বাসায় খেতে বসছি। তো এক বাসাওয়ালা আমাকে বলতেছে, হুজুর আমার বাড়ি তো চুয়াডাঙ্গা, আপনার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি উত্তরবঙ্গে, আমার বাড়ি আবার বগুড়ায় জন্মস্থান। হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। এত দূরে দিলেন আপনি, চুয়াডাঙ্গা যশোরের মানুষ, কুষ্টিয়ার মানুষ, এত দূরে বিয়ে দিলেন, এটার ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তাহলে এই মোবাইলের অপর নাম হলো কি? ঘটক। যদি কেউ তার মেয়েকে যদি চান যে নিজে বিয়ে না দিয়া মোবাইলের মাধ্যমে বিয়ে দিবেন, তাহলে মোবাইলটা কিনে দিয়ে। আমার কথা কি বুঝে আসতেছে? আজকে সমাজ ধ্বংসের বিশাল বড় হাতিয়ার হচ্ছে এই ডিভাইস। কত প্রবাসী তার যে বউ হারাইছে আল্লাহ জানে। যত নোংরামি, যত দুষ্টামি, সব এটা কেন্দ্রিক হয়ে থাকে। শিশুর হাতে আপনি আপেল দিলেন, চাকু দিলেন, বাবা তুমি চাকু দিয়ে আপেলটা কেটে খাও। আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে, কারণ সে তার চাকু দিয়ে আপেল কাটার মতো সেই হাতের দক্ষতা আসে নাই। মোবাইল সবার জন্য ব্যবহার করা ঠিক না। মোবাইল সে ব্যবহার করবে যার ইমানের মজবুতি আছে। ইমান যারা দুর্বল, তার মোবাইল ব্যবহার করাও যাবে না। আল্লাহ তুমি মা বোনদেরকে ইসলাম অনুশাসন মেনে চলার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, কোরআন মেনে চলার তৌফিক দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, আমি ধীরে ধীরে আলোচনার শেষ প্রান্তের দিকে যাচ্ছি। আমার বুকে খুব রক্তক্ষরণ হচ্ছে। আজকে এত হাজার হাজার মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এসেছিলেন, সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা আমি পূরণ করতে কমপ্লিটলি পারলাম না। আমার আলোচনা যারা শোনেন,
অনলাইনে যারা আমার আলোচনা শোনেন নিয়মিত রেগুলার যারা শ্রোতা, তারা বুঝতে পারছেন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন না? মুখ দিয়া না দিল দিয়া? ভালো করে মুখ দিয়া না দিল দিয়া? সবাই বলি আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা হচ্ছে সকল চাহিদা পূরণের দোয়া। আলহামদুলিল্লাহ বলুন। এই দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকটা দোয়া আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহ তাআলা 8 প্রকার, সকল প্রকার 8 প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন। এই দোয়াটা পড়বে।